জায়েদকে। এমন সিদ্ধান্তই নিয়েছে ময়মনসিংহ জেলা শিশু কল্যাণ বোর্ড। তবে সর্বশেষ আইনি অভিভাবক না পাওয়া পর্যন্ত শিশুটি এখনও হাসপাতাল কর্তৃপক্ষ, সমাজসেবা অধিদপ্তর ও পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। মূলত জায়েদের মামা রবিন মিয়া শিশুটির দায়িত্ব পালন করতে অনাগ্রহ দেখানোতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহ জেলা শিশু কল্যাণ বোর্ড। শিশুটিকে দত্তক নেয়ার বিষয়ে আগ্রহী ব্যক্তিদের ১৯ মে তারিখের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। ইতোমধ্যে শিশুটির দায়িত্ব নিতে আনুষ্ঠানিকভাবে ৪টি আবেদন পাওয়া গেছে বলে জানিয়েছে শিশু কল্যাণ বোর্ড। শিশু আইনে এটা বলাও আছে যে আমরা যদি কোনো শিশুকে তার পরিবারে যদি একীকরণ সম্ভব না হয়, পুনঃএকীকরণ সম্ভব না হয়, সেক্ষেত্রে আমরা বিকল্প পন্থায় অভিভাবকত্ব দেওয়া যেতে পারে, সুযোগ রয়েছে। গেল ৯ মে রাতে ময়মনসিংহের ভালুকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন জায়েদা খাতুন এবং তার ১.৫ বছর বয়সী সন্তান জায়েদ হাসান। ১০ মে রাতে চিকিৎসাধীন অবস্থায় জায়েদা খাতুন মারা গেলে হাসপাতালে পুরোপুরি একা হয়ে পড়ে অজ্ঞাত পরিচয়ের সেই শিশুটি। পরবর্তীতে ১১ মে ডিবিসি নিউজে দুধের শিশুটি খুঁজে ফিরছে মৃত মাকে শীর্ষক একটি প্রতিবেদন প্রচারিত হলে শিশুটির ছবি শনাক্ত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন তার মামা রবিন মিয়া। পুলিশ ও প্রশাসনের তদন্তের পর মামা রবিন মিয়ার দাবির সত্যতা পাওয়া গেলে স্বজনদের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। তো প্রথম যে ঘটনাটা আমরা আসলে জানতে পারি ৯ তারিখ পত্রিকার মাধ্যমে, তাৎক্ষণিক আমি আমার হাসপাতালের ওখানে সমাজসেবা কার্যক্রম রয়েছে, অফিসারকে আমি মেসেজটা থ্রো করি এবং আমি বলি তার যত চিকিৎসা ব্যবস্থা আছে তুমি তা নিশ্চিত করো। এবং তারপর থেকে সে ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তার টেক কেয়ার, তার চিকিৎসা সবকিছু নিশ্চিত হচ্ছে। জায়েদার মরদেহ বুঝে নেওয়ার পর সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে শিশুটিকে বুঝে নিতে প্রথমে আগ্রহ প্রকাশ করেন তার মামা রবিন মিয়া। পরবর্তীতে শিশু কল্যাণ বোর্ডের কর্মকর্তারা সরজমিনে তার বাড়ি পরিদর্শনে গেলে জানা যায় শিশুটির মামা রবিন মিয়া একজন পিকআপ ভ্যান চালক। তার ঘরে ইতোমধ্যে ৩টি সন্তান রয়েছে। কল্যাণ বোর্ডে দিয়ে দিছি যে ভাই আমার আমার আর্থিক অবস্থা ভালো না, দ্বিতীয় কথা হইলো কল্যাণ বোর্ডে দেওয়ার কারণ হইলো যাতে আমার বোনের ছেলেটা মানুষের মতো মানুষ হয়, হ্যাঁ, যাতে বড় হতে পারে আর কি। আমার বাড়ি থাকলে তো হয়তো ভাই আমার মতো হবে, এই কারণ বুঝে মনে করেন অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি বাচ্চাটাকে দিয়ে দিছি তাদের হাতে। জেলা শিশু কল্যাণ বোর্ডের ভাষ্য, নিহত মা জায়েদার ভাই রবিন প্রথমে শিশুটিকে ভরণ পোষণের দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করলেও পরবর্তীতে নিজের পরিবারের অবস্থার কথা বিবেচনা করে দায়িত্ব ছেড়ে দেন জেলা শিশু কল্যাণ বোর্ডের কাছে। এ বিষয়ে রবিন বোর্ডের কাছে একটি অনাপত্তিপত্র প্রদান করেন। সবগুলো আবেদনই আমরা মিটিংয়ের আগ পর্যন্ত যে আবেদনগুলো পাবো ওগুলো আমরা বোর্ডে তুলব, বোর্ড সেখানে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে। যদি এখানে সমাধান সম্ভব হয় তাহলে হয়তো কোনো একটা দম্পতি তাকে শিশুটির লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে। যদি সেটা সম্ভব না হয় তাহলে শিশুটি আমাদের যে সরকারি প্রত্যয়িত প্রতিষ্ঠান রয়েছে ছোটমণি নিবাস, আমরা সেখানে প্রেরণ করব। তখন তার হলে এতিম হিসাবে সে একটা সুবিধা পাবে, একটা চাকরিতে একটা কোঠা থাকে, যেহেতু আমাদের এইসব প্রতিষ্ঠানে এতিম কোঠার সুবিধাটা পেয়ে থাকে। শুধু আমাদের দপ্তরে নয়, অন্যান্য দপ্তরেও এতিম কোঠায় চাকরির সুযোগ রয়েছে এবং পাশাপাশি আমাদের এই শিশু পরিবারে থাকার ফলে